এই যে আমার কার্ড। আমি একজন প্রতিবন্ধী। আমি দোনো হাতে কোনো কাজ করতে পারি না। এই তলি 7টা অপারেশন করছি আমি। এই যে আমার কার্ড। আমি এই তলি 7টা অপারেশন করছি। তো আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ যদি আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন, একটু ভালোবাসা চাই আপনাদের কাছে। এই যে আমার কার্ড। তো আমার চ্যানেলটাকে সবাই ফলো করে দিবেন। আমি আপনাদের ভালোবাসা চাই। বিশ্ব ব্যাংকের অনুযায়ীও যে বাংলাদেশ বা যাগো 148 টাকা নিচে ইনকাম, তারা দারিদ্র্যের মধ্যে বসবাস করে। আমার ডেইলি 30 টাকার উপর ইনকাম নাই। আমার যে মাসে 1000 টাকা দেয়, আর প্রতিদিন যেটার দোকানে থাকি তো 60-70 টাকা মতো যেটার দোকানটা চলে যায়। এই অবস্থা আমি চলি আর ভাইয়া। তো আমি ওখানে গড়ও করতে পারি না। সত্যি বলতে সব দিকেতে অনেক ইয়েতে আসছি ভাইয়া। তো সবার সহযোগিতা চাই। আমার চ্যানেলটা সবাই পেজটাকে সবাই ফলো করে দিবেন। আমি নিজেও কিছু করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই ইনশাল্লাহ ভাইয়া। সবার সহযোগিতা একান্তভাবে কামনা করি আমি। তো বিশ্ব ব্যাংকের অনুযায়ীও যাগো 148 টাকা নিচে ইনকাম, তারা দারিদ্র্যের মধ্যে বসবাস করে। আমি এই 2-3 দিন বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছি, তারা ফোন রিসিভ করে না। এই জন্য কিছু জানতে পারতেছি না। তো বিশ্ব ব্যাংক অনুযায়ী যাগো 148 টাকা নিচে ইনকাম, তারা দারিদ্র্যের মধ্যে বসবাস করে। আমার ডেইলি 50 টাকা ইনকাম নাই। তো আমি এই বিষয়টা জানার জন্য বাংলাদেশ ব্যাংকে ফোন দিয়েছিলাম, তারা আমার ফোন ধরানো, তো তাদের সাথে আমি কথা বলতে পারি না। এই যে আমার কার্ড। আমি তো শারীরিক প্রতিবন্ধী। তো আমি আপনার সহযোগিতা চাই। সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন ইনশাল্লাহ। আমি আপনার জন্য ভালোবাসা চাই। আমি মানুষের জন্য কাজ করতে চাই, নিজস্ব পরিবার জন্য কাজ করতে চাই ইনশাল্লাহ। সবাই একটু ভালোবাসা চাই। সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো আমি বাংলাদেশ ব্যাংকের সাথে আজকে আবার যোগাযোগ করবো, স্যাররা কি বলে দেখেন। আমি এই কথাগুলো কেন বললাম, বৃষ্টি হইলে ঘরও পানি পড়ে, ঘরও করতে পারি না, এখনো বিয়ে শাদিও করতে পারি না, শুধু টাকা নাই দেখে। সবাই যখন একসময় সবাই বলে যে আমরা বিয়ে করতে পারি, যখন ধাপে ধাপে তখন চাহিদা বাড়ে, তখন সব কিছু চাহিদা বাড়ে, কিন্তু এখনো বিয়ে করতে পারি না। তো আমি আপনাদের ভালোবাসা চাই। সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে মানুষের দারিদ্র থেকে সব কিছু গড়ি কাটা যেমন আস্তে আস্তে ঘুরে, তখন সব কিছু ঘুরে ইনশাল্লাহ। ভাগ্য এমন সময় ঘুরবে যে টাইমে সব কাজে লাগবে না। তো আমি আপনাদের একটু ভালোবাসা চাই। সবাই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন ইনশাল্লাহ। আমি একটু ভালোবাসা আপনাদের কাছে চাই। এই হচ্ছে আমার প্রতিবন্ধী কার্ড। এখান থেকে প্রতিদিন 28 টাকার মতন দেয়। তো 3 মাস পর 2550 টাকার মতন দেয় আমাদেরকে। 2550 টাকার মতন দেয় সরকারে ভাতা হিসাবে। তো আমি আপনাদের ভালোবাসা চাই। সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন ইনশাল্লাহ ভাই। একটু ভালোবাসা চাই। আমি নিজের জন্য কিছু করব, মানুষের জন্যও করবো ইনশাল্লাহ ভাইয়া। একটু ভালোবাসা আপনাদের কাছে চাই আমি। আমার বাড়ি হাসনাবাদ, মনোরগঞ্জ, কুমিল্লা। তো আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন। আমি আপনাদেরকে একটু ভালোবাসা চাই। তো তো আমি আজকে বাংলাদেশ ব্যাংকে আবার ফোন দিব, স্যাররা কি বলে একটু শোনার জন্য। আমি বিশ্ব ব্যাংকের একটা দরখাস্ত জমা দিব। যদি বাংলাদেশ ব্যাংকে যদি স্যাররা যদি বলে যে হ্যাঁ তুমি জমা দিতে পারো, তাহলে আমি জমা দেবো ইনশাল্লাহ। দেখুন তারা যে 148 টাকা নিচে ইনকাম তাদের, তারা দারিদ্র্যের মধ্যে বসবাস করে। যেমন আমিও দারিদ্র্যের মধ্যে বসবাস করি। আমার ঘরও পানি পড়ে, ঘর করতে পারি না। 2টি সিম জায়গা আছে আমার, সব মিলে আমার বাপও দেয় না জায়গা। তো আমি উপজেলা টিউনো মহোদয় বরাবর দরখাস্ত জমা দিছিলাম। দেওয়ার পরে তারা আইসা দেখছে, দেখা ঘরের ম্যাপে আসনও দেখা লাগে 20 ফিট, আছে 16 ফিট। এই জন্য আমার ঘর দেয় না। তো আমি কিছু পাই না। আমি জেলা প্রশাসক
জেলা প্রশাসক বরাবর দরখাস্ত জমা দিছি, সেখান তো কিছুই পাইনো। ঘরের জন্য আবেদন করছিলাম জেলা প্রশাসক বরাবর, সেখান থেকে কোনো আজ যা 7-8 মাস হয়ে গেছে, তারা যোগাযোগ করানো, কিছুই করানো। তাই আমি বাংলাদেশ ব্যাংকের বরাবর দরখাস্ত জমা দিব। আর আজকে বাংলাদেশ ব্যাংকের লোক ফোন দিয়েছিলাম 2-3 দিন থেকে, তারা ফোন রিসিভ করানো। বিশ্ব ব্যাংক অনুযায়ীও যাদের 148 টাকা নিচে ইনকাম, তারা দারিদ্র্যের মধ্যে বসবাস করে। তো আমি ঠিকই একজন দারিদ্র্যের মধ্যে বসবাস করি। তো আমি সবার সহযোগিতা চাই, সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। আমি আপনাদের ভালোবাসা একান্তভাবে কামনা করি। সালামু আলাইকুম।